আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদেরকে গত ভিডিওতে দেখাইছি যে আমাদের 6টা ছাগল আছে, ওর মধ্যে কিন্তু একটা আজকে মারা গেছে। কি কারণে মারা গেছে তা জানি না। কিছুদিন আগে একটা মারা গেছিল, ওইটারে কুকুরে কামড় দিছে, এই জন্য ওইটা মারা গেছে। বাইচা ছিল কত 1 ঘন্টার মতো, তারপরে মারা গেছে ওইটা। এটাকে কুকুরে কামড় দিছে কিনা জানি না, কিন্তু একটু সন্দেহ হইতেছে যে কুকুরে কামড় দিতেও পারে, কারণ পরশুদিন রাত্রে দেখছিলাম যে ছাগলটার কাছে কুকুর ঘোরাফেরা করতেছে। মনে হয়তো বা কুকুরেই কামড় দিছে, বা গরমে স্টক করতে পারে, এটা সঠিক আমরা জানি না। এখন মারা গেছে, ওইটা রেখে দিয়ে তো আর লাভ নেই, এটা মাটি তো দিতে হবে না, এই জন্য কবরটা খুঁড়ে নিতেছি। অনেকটাই গভীর করতে হবে, কারণ এটা অনেক বড় ছাগল ছিল, আমাদের খামারের সর্বোচ্চ বড় ছাগল ছিল এটাই। এটা কি কারণে মারা গেল, এটার কারণটা এখন আমরা জানতে পারি না, যে কি কারণে মারা গেছে, কুকুরে কামড় দিছে নাকি স্ট্রোক করে মারা গেছে। কবরটা খুঁড়ে নিতেছি, কবরটা একটু বড় করে খুঁড়বো যাতে এটা অনেক গভীর হয়, উপরে গন্ধ না আসে, এই জন্য একটু বড় করে খুঁড়তেছি। এই ছাগলটা মূলত আমাদের বাসা থেকে অনেকটা দূরেই কবর দিতেছি, কারণ এটা যদি গন্ধ হয়ে যায়, এই জন্য তো থাকা যাবে না বাড়িতে, এই জন্য এটা একটু দূরেই কবর দিতেছি। তারপরে অনেকটা গভীর করে নিছি। এখন ছাগলটা নিয়ে যেতেছি ওই কবরটা দেওয়ার জন্য। অনেকটা দূরে কবর করছি, এই জন্য নিতেও আমার কষ্ট হয়েছে। কি করব, নেওয়া তো লাগবে, একাই নিয়েছি আর কেউ আসেও না। তো ছাগলের রশিটা কাইটা রেখে দিতেছি স্মৃতি হিসাবে। তো মাটিটা দিয়ে নেব এখন। মাটি দেওয়ার পরে আমরা চলে যাব। 5-6 জন মূলত আইসি এই জায়গায়, ছোট ভাই মিলিয়ে 5-6 জন আইসি। একটু দূরে কবর দিছি, এই জন্য 5-6 জন নিয়ে আইসি আমি। তো যেটা মরে গেছে ওইটার জন্য তার আফসোস করে লাভ নেই, এই জন্য আফসোস করেও কোনো কিছু হবে না, আসবেও না। এটা মরে গেছে যেহেতু, এটা যদি সারাদিন কান্না করি তারপরেও এটা আসবে না। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম হয়েছে। তো কবর দেওয়ার পর আমরা চলে যেতেছি বাসার উদ্দেশ্যে। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।